যখন কোনো হিমন্ত মামার পার্টির একজন নেতা গরু চুরি করে ধরা পড়লো তখন কোনেই কিন্তু আসামে কিন্তু বাংলাদেশে কিন্তু উচ্ছেদটা আরম্ভ হয়ে গেল। আসামে হয়েছে কি, আমাদের মুসলমান মানুষ যাদেরকে আজকে বাড়ি করে ভাঙা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশি, একজনের মানুষ কিন্তু বাংলাদেশি না, তথাপি তাকে সন্দেহ করে তার খাস মাটিতে রয়েছে, তার জন্য তারা কিন্তু বাংলাদেশে সাজানো হইতেছে। আপনি যেতই দাবি করেন যে আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়, আমার খুনে ভারতের রক্ত আছে, কিন্তু এই বাইঞ্চোদ এই চুতিয়াগুলায় কখনো আপনার এই ভারতীয় মিলে আপনারা কিন্তু অ্যাকসেপ্ট করবো না। তার কারণ আমি একজন মুসলমান। কুরবানি ঈদের সময় কী হয়েছে? ঈদের সময় পুলিশে যেগুলো আর কি নাকি মানুষ মসজিদে বা ঈদগাহ জায়গা বানায় রাস্তার জন্য নামাজের জন্য দাঁড়াইছে, তাদের 5 মিনিটে নামাজের জন্য ঠ্যাং দিয়ে তাকে লাঠানো হয়েছে। এবং এটাও এলান করা হয়েছে যে রাস্তার মধ্যে নামাজ পড়ার জায়গা না, রাস্তার মধ্যে চলাফেরা করার জায়গা, আর যারা রাস্তার মধ্যে নামাজ পড়বো তাদেরকে লাইসেন্স। কিন্তু এখন এই সনাতন ধর্ম না, এটা হলো টানাটান ধর্ম। কিন্তু এখন এই টানাটান ধর্মের লোকেরা যারা নাকি নিজের বাবার এক গ্লাস পানি দেওয়ার মতো যোগ্য হয় না, নিজের বাবার এক গ্লাস পানি খাবার নিয়ে দেয় না, তারা ওই দুই সাইডে দুইটা করে কলসির মধ্যে পানি নিয়ে যাইতেছে ভগবান শিব দিয়ে পানি দিবার নিয়ে। আর এই যাওয়াতে রাস্তাঘাটে কী অবস্থা হইতেছে আপনার সোশ্যাল মিডিয়াতে হয়তো প্রত্যেক মানুষ দেখতেছেন। রাস্তাঘাটে যে গুন্ডাগিরি হইতেছে, রাস্তাঘাটে যে মারামারি হইতেছে, বা এই গাড়ি গ্লাস তুলতেছে, এই গাড়ির সাথে করতেছে, এর সাথে হইটা করতেছে, কিন্তু এখানে কিন্তু কোনো মানুষ কিছু বলবো না। 5 মিনিটের যে সরকার নাকি 5 মিনিটের নামাজের জন্য রাস্তার মধ্যে মুসলমানকে মানা করে, আর ওই সরকারের মানুষগুলাই ওখানে সরকারি লিখিত আমাদের সরকারি গুন্ডা হিসাবে যে ওখানে যে রাস্তার মধ্যে হুলস্থুল করতেছে, মারামারি করতেছে, এগুলো হলো সরকারি গুন্ডা, সরকারি জান্ডু লোক। আর এগুলা কেটা, এগুলো ওই মানুষগুলো জানে কি গোবর আর মুদ খায়, এই গোবর আর মুদ খাওয়া মানুষগুলোই হলো ইন্ডিয়া। আর আমরা আসামের মানুষ, এই যে তোমাদের বাড়িঘর ভাঙা হইতেছে না, একমাত্র সম্পূর্ণ দায়ী হলো তো আমাদের। তার কারণ আমাদের একজন ভালো আসামের একজন ভালো আমাদের লিডার নাই, যে খারাইয়া দুইটা কথা খুব আমাদের পক্ষ নিয়ে। তার কারণ কি জানেন, যখনই কোনো দুই টাকার কোনো একটা দালাল আসা আমাদের গ্রামে, আমরা আগে যে গামছা দিবা নিয়ে তাতে আমরা গামছা দেওয়া ব্যস্ত হয়ে থাকি। কোনো মানুষ এটা পাবে না, গামছা নেওয়ার মতো কোনো মানুষ নাই আমাদের, আমরা খালি গামছা দেওয়ার তালে থাকি। আছে আমাদের কোনো ভালো একজন নেতা আছে দুইটা কথা কোয়ার জন্য, আমাদের উপরে উত্তেজিত হবো কারণ পুরো ভারতবর্ষের মানুষকে বলতেছি, যখন যে জায়গায় তোমার অধিকার নাই ওই জায়গায় তোমার অধিকার নিতে লাগবো, তোমার ছিনা ওই জায়গায় তোমার অধিকার নিতে লাগবো, চাহে তুমি মরো চাহে সামনে ওরাকে মারো। আজকে যে আসার মানুষের বাড়িঘর ভাঙে দেওয়া হইতেছে, নিজের চোখের সামনে নিজের বাবাকে, নিজের মাকে, নিজের ভাই বোনকে মারা হইতেছে পুলিশের দ্বারা। যেটা কি এই টানাটান ধর্মের লোক যারা নাকি গোবর খানেওয়ালারা, এরা ডাইরেক্ট আমাদেরকে অ্যাটাক করবো না। তার কারণ তারা খুব ভালোভাবে জানে যে মুসলমানদের সাথে আমরা কোনো সময় পাবো না, কোনো দিক দিয়ে আমরা তাদের সাথে আমরা লড়াই করতে পারবো না। তার জন্য আমাদেরকে ইনডাইরেক্ট আমাদেরকে উপরে অত্যাচার চালাইতেছে সরকারের দ্বারা। কারণ সরকারও কিন্তু এটাই করে, সরকারও কিন্তু তাদের পক্ষে, আমাদের পক্ষে নিয়ে সরকার কিন্তু না। তো সর্বপ্রথম পাওয়ারে আসা লাগবো, তারপরে একটা একটা করে সব সিধা করা লাগবে।